নমস্কার বন্ধুরা, টিএনএম এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের 2017 ও 2022 স্টেট প্রশ্নভুল মামলা থেকে বিগ ব্রেকিং নিউজ উঠে আসছে বন্ধুরা। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে আজ 2017 ও 2022 স্টেট প্রশ্নভুল মামলা থেকে কি অর্ডার দিল তা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন আর দেরি না করে শুরু করি। 2017 ও 2022 স্টেট প্রশ্নভুল মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি শেষ হয়েছে প্রায় 2 মাস আগে, কিন্তু কোনো অর্ডার দেননি মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন মহাশয়ের ডিভিশন বেঞ্চ। আজ অর্থাৎ 23/8/2024 তারিখে এই প্রশ্নভুল মামলার অর্ডার দিলেন মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। তিনি অর্ডার কপিতে বলেছেন, 2017 এবং 2022 সালের প্রাথমিক টেটের প্রশ্নভুল মামলায় 3 সদস্যের বিশেষ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 2022-এর টেটে 24টি প্রশ্নভুলের মামলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ এবং 2017-র টেটে 23টি প্রশ্নভুলের অভিযোগ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে কমিটি গঠন করে প্রশ্ন খতিয়ে দেখার কথা বলা হয়েছে। 14 দিনের মধ্যে এই কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলেছেন কলকাতা হাইকোর্ট। এই কমিটিতে থাকবেন প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে সদস্য। বিশেষ কমিটি বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্ন খতিয়ে দেখবে নির্দেশ দিয়েছেন বিচারপতি মাননীয় হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। এখানে পিটিশনারদের এক প্রকার জয় হয়েছে বলাই যায়, কারণ পর্ষদ চেয়েছিল সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল পর্ষদ এই প্রশ্নভুল মামলাকে স্টে অর্ডার ফেলতে, কিন্তু পর্ষদ তা করতে পারেনি। এই দিক থেকে পিটিশনারদের জিত হয়ে গেছে। এখন ডিভিশন বেঞ্চে গঠন করা বিশেষ কমিটি ঠিক করবে যে বিতর্কিত প্রশ্নগুলি নিয়ে মামলা হয়েছে সেগুলি কতগুলি প্রশ্ন ঠিক আছে এবং কতগুলি প্রশ্ন ভুল আছে এবং কত নম্বর বাড়বে। তবে এক প্রকার প্রায় নিশ্চিত যে প্রশ্নভুল মামলা থেকে কিছু নাম্বার অবশ্যই বাড়তে চলেছে এবং অনেক প্রার্থীর ভাগ্য খুলতে চলেছে। যাই হোক, দেখা যাক এই বিশেষ কমিটি কি রিপোর্ট জমা করে, সেদিকে আমাদের নজর থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই প্রশ্নভুল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট জানার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।